সকালে পাইলট কারে দুর্ঘটনা, তারপরে বাইক আরোহীর মৃত্যু, আর গোটা বিষয়টা ঘুরে গেল রাতে। জানা গেল পুলিশের যে পাইলট কারে দুর্ঘটনা তার রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে গত বছরই। মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলছিল গত এক বছরে কিভাবে, যেখানে এটা পুলিশের গাড়ি? প্রশ্ন উঠছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রসেনজিৎ আরো আপডেট দেবে। প্রসেনজিৎ, দেখো সব্যসাচী, যেটা আমরা জানতে পারছি যে এই যে পুলিশের গাড়ি যেটা ধাক্কা মেরেছিল এবং এই যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে, তাতে দেখা গেছে পুলিশের যে গাড়িটি তার কিন্তু কাগজ ফেল আছে, এক বছর আগে তার কাগজ ফেল সেটা কিন্তু পাওয়া গেছে। এবং পাশাপাশি কিভাবে এই ভিআইপি মধ্যে কিভাবে সেটা গাড়িটি চলছিল সেটাই ডিপার্টমেন্টের একটা প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি যে বাইক চালকের মৃত্যু হয়েছে ইতিমধ্যে কিন্তু সেই বাইক চালকের পরিবার তারা কিন্তু শোকস্তব্ধ। এবং কড়িয়া থানা এলাকায় কিন্তু এই বাইক আরোহীর বাড়ি এবং বামনঘাটায় তিনি আসছিলেন এবং সামনাসামনি মুখোমুখি বলা যেতে পারে পুলিশের গাড়ির সাথে এই বাইক আরোহীর সংঘর্ষ হয় এবং তাতে করে এই বাইক আরোহীর কিন্তু মৃত্যু হয়েছে চিকিৎসা চলাকালীন কলকাতা পিজি হাসপাতালে। ইতিমধ্যে শওকত মোল্লা যিনি জানিয়েছিলেন তারও এই পুলিশের গাড়ির পিছনে তারও গাড়ি ছিল এবং তিনি কিন্তু অল্পের হতে কিন্তু বেঁচে গিয়েছেন। কিন্তু এই যে গাড়িটি পুলিশের গাড়ি ছিল এবং যেটা শওকত মোল্লার ভিআইপি কনভয়ের মধ্যে ছিল, কিভাবে এই গাড়িটি এক বছর আগে যার কাগজ ফেল কিভাবে গাড়িটি চলছিল সেটা কিন্তু উঠেছে প্রশ্ন। সব্যসাচী, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।